সবশেষে দল হিসেবে নাম ঘোষণা হলেও প্রস্তুতিতে পিছিয়ে নেই নোয়াখালী এক্সপ্রেস। এরই মধ্যে অনুশীলন শুরু করেছে বিপিএল এর নতুন দলটি। সৌম্য সরকারের অনিশ্চয়তা ও অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন সবকিছু ছাপিয়ে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে অভিষেক মৌসুম রাঙানোর স্বপ্ন দেখছে নোয়াখালী এক্সপ্রেস। সবশেষ দল হিসেবে নাম ঘোষণা আর অনুশীলনেও সবার শেষে মাঠে নামা নোয়াখালী এক্সপ্রেস যেন শুরু থেকে আলাদা গল্প লিখছে। রাজধানীর পূর্বাঞ্চলে ক্রিকেটার্স একাডেমিতে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বিপিএল এর নতুন দলটি। দেশি ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়া এই অনুশীলনে এখনও যোগ দেননি সৌম্য সরকার। পারিবারিক কারণে দেশের বাইরে থাকা সৌম্য বিপিএল এর সিলেট পর্বে খেলবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে তারুণ্য নির্ভর দল গড়েছে নোয়াখালী। জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহানদের নিয়ে তৈরি হচ্ছে ভবিষ্যতের শক্ত ভিত। তবে ব্যাটিং পজিশন নিয়ে নেই কোনো দ্বিধা, যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত তারা। আমরা যারা মিডল অর্ডার, লো অর্ডার, যে কোনো সময় যে কারো পজিশন চেঞ্জ হতে পারে, তার কারণে আর কি আমরা আগে থেকে যদি সেট করে রাখি যে আমি এই পজিশনে খেলবো মন না। বাট আমাদের কথা হচ্ছে যে আমরা কোন পজিশনে কখন কে কোথায় আসলে নামবে, কে কোথায় কার কি প্ল্যান, ওই অনুযায়ী খেলবে। তো আসলে কথা হচ্ছে ইনশাল্লাহ ভালো হবে। দেশি বিদেশি ভারসাম্য স্কোয়াডে আছেন জনসন চার্লস, কুশল মেন্ডিস, মোহাম্মদ নবী ও এহসানুল্লাহ খান। তবে কুশল মেন্ডিসকে পুরো আসরে পাওয়া যাবে কিনা সেটিও এখন প্রশ্নের মুখে। বোলিং ইউনিটের নেতৃত্বে থাকবেন লোকাল বয় হাসান মাহমুদ, পেস আক্রমণে মুশফিক হাসান, আবু হাশিম, স্পিনে অভিজ্ঞ মোহাম্মদ নবী। অধিনায়কত্ব নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সৌম্য না থাকায় প্রথম দিকের ম্যাচগুলোতে নেতৃত্ব দিতে পারেন মোহাম্মদ নবী, যদিও তাকে পাওয়া যাবে না প্রথম 3 ম্যাচে। সব অনিশ্চয়তা ছাপিয়ে অভিষেক মৌসুম রাঙানোর স্বপ্ন নিয়ে বিপিএলে নামছে নোয়াখালী এক্সপ্রেস। তাসওয়া নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।